হ্যালো এভরিওয়ান, দেখো প্রশ্নে কি বলেছে। বলেছে কোন উষ্ণতায় আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে। বলছে কোন উষ্ণতায় বিক্রিয়ার ক্ষেত্রে, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সংখ্যামান সমান হবে। তার মানে আমাদের এই রিয়াকশনের ক্ষেত্রে দেখতে বলেছে যে কেপি কেসি সমান হয়ে যাবে, কিন্তু কোন উষ্ণতার ক্ষেত্রে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো চলো দেখি প্রবলেমটা কি করে সলভ করব। তো সবার আগে আমাদের জানতে হবে কেপি এবং কেসির মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা। কেপি কেসি কি, যদি কেপির কথা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট কি বলবো প্রেশার, তাই তো। যখন আমি আমাদের কোনো একটা রিয়াকশনকে প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে কি বলবো কেপি। যখন কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে বলবো হচ্ছে কেসি, রাইট। তো আমরা যে রিলেশনটা পড়েছিলাম সেটা কি ছিল, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন, রাইট। আমাদের এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এ টি কিউ বলে দিয়েছে কেপি ইজ ইকুয়াল টু কেসি। কেপি এর এবং কেসি এর সংখ্যামানটা সমান, মানে একই সেমই ভ্যালু আসবে, তাই তো। এবার রিয়াকশনটা কি দেওয়া আছে সেটা একটু যদি লিখি, সেটা হচ্ছে হাফ অফ এন টু, বলেছে হাফ অফ এন টু গ্যাস প্লাস বলেছে হচ্ছে গিয়ে 3/2 H2 গ্যাস। এরা রিয়াকশন করেছে, রিয়াকশন করে তৈরি করেছে আমাদের হচ্ছে অ্যামোনিয়া NH3, রাইট। তো এটার ক্ষেত্রে তাহলে বের করতে বলেছে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। দেখো এটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে পরে দেখো এই যে আমাদের এটা বের করতে বলবে। আর এর ভ্যালু কিন্তু আমরা জানি, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 0.082, তাই না। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই না। লিখে ফেলি লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, রাইট। ওকে, এবার দেখো আর এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু তো বের করব, তাই না। এবার ডেল্টা এন তাহলে কত হবে এটা তো জানতে হবে, তাই না। ডেল্টা এন সমান সমান মনে করে দেখো কি পড়েছিলাম, ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি, তাই পড়েছিলাম না। ওকে, তাহলে ডি এখানে কত হবে, তার মানে 1 হবে। এর কি প্রোডাক্ট যারা রয়েছে তাদের যোগফল, এখানে প্রোডাক্টের সামনে শুধু এটাই প্রোডাক্ট আর তার সামনে কিছু নেই, মানে 1 আছে। ওকে, তাহলে 1 শুধু। এবার এ প্লাস বি মানে এটা প্লাস এটা, এটা কত হাফ, প্লাস 3/2 করি, হ্যাঁ 3/2 করি, তাহলে এটা কত হয়ে যাবে 2, তাহলে 1 প্লাস 3 দ্যাট মিন 1 মাইনাস 4/2, দ্যাট মিন 1 মাইনাস 2, দ্যাট মিন মাইনাস 1, তাই না। তার মানে ডেল্টা এনটা কত চলে আসলো, -1, তাই তো। ওকে, তাহলে পরে দেখো এটা মুছে দেই, আমি এটার পরে করছি, হ্যাঁ এই লাইনের পরের লাইন। ওকে, তো কি হচ্ছে দেখো, তার মানে কেপি ইজ ইকুয়াল টু, তাহলে এবার আবার কেসি এর জায়গায় আমরা কেপি লিখতে পারি না, কারণ কি কেপি কেসি দুটোর মানে এক কথা। তাহলে কেসি যদি কেপি ইজ ইকুয়াল টু কেসি হয় তাহলে কেসি ইজ ইকুয়াল টু কেপি হবে, তাই না। তাই কিন্তু কেপি এইখানে কেসির জায়গায় কেপি লিখে দিলাম। ওকে, এবার আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন আছে তো, এটার মানটা আমরা লিখি, ডেল্টা এন এর মানটা আমরা এখনই পেয়েছি -1, তাই না। তাহলে দেখো কেপি কেপি কেটে দিলাম, তাই তো। তাহলে 1 ইজ ইকুয়াল টু, তাহলে ডেল্টা ইসে আছে ইনভার্স আছে, তার মানে এটাকে এভাবে লেখা যায় আর টি, তাই না। ওকে লিখি, তাহলে টিটাকে এই পাশে নিয়ে আসি, 1/8টা নিচেই থাক, তাহলে টি ইজ ইকুয়াল টু চলে আসবে কি 1/0.082, তাই না। তাহলে এটাকে যদি আমি সমাধান করি 0.082কে যদি আমি সমাধান করি তাহলে অ্যান্সার আসবে 12.18 কেলভিন। কেলভিনে ট্রান্সফার করে নিতে, আর আমরা কি জানি এই এককগুলো সবসময় আমাদের কেলভিনই আসে, তাহলে এটা কিন্তু কেলভিনে আসবে 12.18 কেলভিন। তার মানে এই 12.18 কেলভিন উষ্ণতায় আমাদের কেপি এবং কেসির মান সমান হয়ে যাবে এই রিয়াকশনটার জন্য।
বোঝা গেল? এই রিয়াকশনটার জন্য এত কেলভিন টেম্পারেচারে সমান হয়ে যাবে কেপি গ্যাস। ওকে, এইভাবে কিন্তু প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে, আর এটি হবে আমাদের উত্তর। ওকে ওকে।